আমাদের ছাত্র আজিজ মিয়া সে সুন্দর করে ঝাড়ু দিতেছে। এটা হচ্ছে আমাদের বিদ্যালয়ের বাথরুম। এটা পরিত্যক্ত হয়ে যাবে আর টিউবওয়েল। তো আমাদের আজিজ মিয়া, মেয়েরাও এত সুন্দর করে ঝাড়ু দিতে পারে না, আমাদের আজিজ মিয়া এত সুন্দর করে ঝাড়ু দেয়, এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের সাথে হেল্প করে। এই যে দেখেন তার ঝাড়ু দেওয়া। আজিজ মিয়া কি করো? ঝাড়ু দিচ্ছ? বাসায় কি ঝাড়ু দাও? তাই সে বাসায়ও তার মার কাজে হেল্প করে। দেখছো মুরসালিন পারে না, তুমি পারো ঝাড়ু দিতে? না পারো না। পারো? তুমি কি আমার বাসায় ঝাড়ু দাও? বাসা ঝাড়ু দাও? বাসা ঝাড়ু দাও নাকি বলো? আমাদের মুরসালিনও কিন্তু আমার বাসা মাঝে মাঝে ঝাড়ু দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, সেদিক থেকে আমি আসলে খুব ভাগ্যবতী যে আমার 3টা সন্তানই আমার কাজে আমাকে অনেক হেল্প করে। আলহামদুলিল্লাহ। আগে বড় ছেলে, ও তো আমার সাথে রুটি বানানো থেকে শুরু করে সব কিছু করে দিত। তো বড় ছেলে এখন যেহেতু কলেজে চলে গেছে, এখন আরও আমার কাছে এখন বলে কি ছোটো দুজনরে আবার আমার মতো শেখাও। তো এখন ছোটো দুজন করে আমার সাথে কাজ। মেয়ে তো মাসাল্লাহ, আর ছোটো ছেলেও মাঝে মাঝে আমার ঘর ঝাড়ু দিয়ে দেয়। সো কাজ কখনো ছোট হয় না, কাজ বাচ্চাদেরকে শেখানো উচিত। অনেক গার্জিয়ানদের দেখি তারা বাচ্চাদের দিয়ে কাজ করে না, গর্ব করে বলে আমার বাচ্চা তো নিজের হাতে খেতেও পারে না। সো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনি যতই বলেন আমার বাচ্চা খেতে পারে না, আমার বাচ্চা এটা করতে পারে না, তো বাচ্চাদেরকে কাজ শিখাইতে হয়, বুঝছেন? কারণ লাইফে কখন কোন পরিস্থিতি হয় বলা যায় না। এ কারণে তো প্রাইমারিতে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো এই সমস্ত কাজে বাচ্চাদের ইনভলভ করা হয়, কারণ এটাও তাদের একটা শিক্ষার একটা অংশ, পার্ট। দেখেন কত সুন্দর করে আমাদের এটা ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে ফেলছে আজিজুল। সে কিন্তু 2য় শ্রেণীর ছাত্র, সবার জন্য দোয়া করবেন।